বন্ধুরা, আমি আজকে সবজি নিরামিষ সবজি রেসিপি একটা নিয়ে এসেছি। কাকড়ি কেটে নেব। আমি চপার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা বটি থাকলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারবেন। সব ছুলে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নেব। দানাগুলো বের করে নিতে হবে। ছোট ছোট করে কাটতে হবে, এরকম সাইজে। দেখুন, এরকম করে ছোট ছোট করে কেটে নিতে হবে। দানাগুলো সাইড করে রাখতে হবে, নালে তরকারির ভেতরে চলে যাবে। এবার সব কেটে নেব এরকম এই সাইজে। কাটা হয়ে গেছে সব। এবার আলু দিয়ে আমি বানাবো। আলু কেটে নিয়েছি, একটা বড় আলু আর কাঁচা লঙ্কা, আর ছোট ছোট করে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর মটর ডাল ভিজিয়ে আমি পেস্ট করে এনেছি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বড়া ভেজে আমি রেসিপিটা করব। কালো জিরে দেবো আর নুন দেব পরিমাণ মতো। এবার ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। বড়া ভাজবো ছোট ছোট করে। এটা মটর ডালের বড়া। এবার ভাজা হবে। এবার উল্টিয়ে নেব। বড়া দিয়ে তরকারিটা করলে খুবই ভালো হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম করে সব বড়াগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে বড়া, সব তুলে নেব। ফোড়নে কালো জিরে দেবো। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার সবজিটা দিয়ে দেবো। অল্প করে হলুদ দেব, পরিমাণ মতো নুন দেব, কাঁচা পাকা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো। নিরামিষ রান্না, অল্প চিনি দিয়ে দিতে হবে। এবার ঢেকে দেবো। ঢাকাটা খুলবো। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। কত জল বেরিয়েছে দেখুন। বড়া দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। ঢাকাটা খুলবো। দেখুন কত সুন্দর হয়েছে নিরামিষ রেসিপিটা। এবার ধনেপাতা দেব। হয়ে গেছে, এবার ওভেনটা বন্ধ করে দেবো। বন্ধুরা, কাপড়ের রেসিপিটা দেখলেন, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।